আইনের শাসনের কথা বলছিলেন, বিগত সরকারও তো আইনের শাসনের কথা বলেছেন, তারপরও কেন আপনাদের বাইরে থাকতে হয়েছে? আইনের শাসনের কথা বলা আর এটার প্রয়োগ করা এটা তো দুইটা ভিন্ন জিনিস। আপনার এই সরকারের বয়স মাত্র 2 মাস, কিন্তু আপনার দেশে আইনের শাসন আছে কি নাই, বা আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারবেন কি পারবেন না, বা আইনের শাসন প্রতিষ্ঠা হবে কি না, এটা কিন্তু সামনের দিনগুলো আমরা দেখতে পাবো আর কি। এখনও আপনার এটা টু আর্লি আর কি, আপনার এই 60-65 দিন বা 70 দিন আপনার, কারণ আপনার এখানে আমরা যেটা আমি গত 1.5 বছরে আপনার বিভিন্ন টকশোতে বলেছিলাম যে আইনের শাসনের ব্যাপারে, যে আমাদের জুডিশিয়ারিটা আপনার একেবারে ধ্বংসের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল, আমাদের পুলিশ প্রশাসনটা একেবারে তারা দলদাস হয়ে গিয়েছিল, তারপর এরকম যত সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, তারপর আপনার ধরেন জুডিশিয়ারির সেপারেশন অফ পাওয়ার ছিল না, আপনার জুডিশিয়ারির আইন মন্ত্রণালয়ের আন্ডারই ছিল, যে এই কোশ্চেনটি এখনও আছে। যদিও আপনার বিএনপি থেকে বলা হয়েছে যে এই বিলটিকে আরও পরিশুদ্ধভাবে নেক্সট সেশনে আপনার নতুন করে সংসদে আনা হবে, যদি আনা হয়, যদি পাশ হয়, অনেকগুলো যদি রয়েছে, এবং যদি আপনার বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারে, তাহলেই কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠা হওয়ার একটা সম্ভাবনা বা সুযোগ রয়েছে। কিন্তু সেটার জন্য আমাদের এখন অপেক্ষা করতে হবে, শুধু অপেক্ষা না, আমাদেরকে কিন্তু আপনার খুব কেয়ারফুল থাকতে হবে যে প্রশ্নটি আপনি করেছেন, এই প্রশ্নটি যতক্ষণ পর্যন্ত এটা নিশ্চিত না হয় আপনাদেরকে বারবার করতে হবে, এবং এই যদি আপনারা এই প্রশ্নটা করেন, তাহলেই কিন্তু আইনি শাসন প্রতিষ্ঠা হওয়ার একটা সুযোগ বাংলাদেশে তৈরি হতে পারে। আমি কিন্তু এখানে আপনার মুখে গ্যারান্টি দিতে পারবো, কিন্তু এটা বাস্তবায়ন কিন্তু দেখাতে হবে মাঠে, সেই মাঠে এটা হবে কি না, সেই জন্য আপনারা যারা সংবাদকর্মী রয়েছেন, যারা সুশীল সমাজের প্রতিনিধি রয়েছেন, এদেরকে কিন্তু বারবার এই কোশ্চেনটি রেজ করতে হবে। সেই কোশ্চেনটি করার অবস্থা সবসময় থাকবে কিনা? অভিযোগ রয়েছে যে বিগত সময় অনেক অপ্রিয় প্রশ্ন করার কারণে অনেককে হ্যাসেলের মধ্যে যেতে হয়েছে, সেই আতঙ্ক কিন্তু এখনো আছে সাংবাদিকদের মধ্যে। এই আতঙ্ক একদম পুরোপুরি চলে যাবে এই কথা আমি বলছি না, কিন্তু সাংবাদিকদের দায়িত্ব হচ্ছে যে যদি সাংবাদিকতা করতে হয় আর কি, অপ্রিয় কথাটি এবং অপ্রিয় প্রশ্নটি এটা কিন্তু বারবার বলা, যেটি গত শাসনামলে যেটা হয়েছে যে নগ্নভাবে তারা সরকারের দালালি করেছেন বা দালালি করতে বাধ্য হয়েছেন, যেটি হোক। আমার কথা হচ্ছে যদি আপনি দালালি করা ছাড়া সংবাদপত্র মাধ্যমে কাজ করতে না পারেন, তাহলে আপনার কাজটি ছেড়ে দেওয়া উচিত। কারণ আপনার একজন সাংবাদিকের দালালি করাটা কিন্তু তাদের পেশা না, তারা হচ্ছে সব সময় সত্যটা উচ্চারণ করবেন, সেটা যতই অপ্রিয় হোক। হ্যাঁ, তবে কথা হচ্ছে যে আপনার অপ্রিয় প্রশ্ন করার মানে এই না যে আপনি শালীনতার বাইরে যাবেন, আপনি অকথ্য গালাগালি করবেন না, সেটি না। আপনি সঠিক প্রশ্নটি আপনি সবসময় করবেন, এবং এটাই আপনার কাজ। এবং আপনার এখানে যে আপনার রিস্ক থাকবে না এরকম না, আপনার যুক্তরাষ্ট্রেও আছে, আপনার ট্রাম্পের বিরুদ্ধে অনেক সময় কথা বলে অনেক সাংবাদিক অপ্রিয় হয়ে যান না, কিন্তু তারা কিন্তু কথা বলা বন্ধ করেন না, কথা বলা বন্ধ করেন না, এবং তারা তাদের যে কাজ সেটি কিন্তু চালিয়ে যান। এবং আমি একটা উদাহরণ আপনাকে দিচ্ছি, যেমন ধরেন আপনার এই যে ইরান এবং আমেরিকার যে যুদ্ধটা শুরু হলো, সেই যুদ্ধ শুরু হওয়ার আগে যে বেঞ্জামিন নেতানিয়াহু ট্রাম্পকে যে কনভিন্স করার জন্য যে আমেরিকা সফর করেছিল, এবং সেই যে মিটিংয়ের, সেটা কিন্তু নিউ ইয়র্ক টাইমস তারা কিন্তু হুবহু প্রকাশ করেছে, এবং হুবহু প্রকাশ করেছে, এটা কিন্তু কেউ অস্বীকারও করে নাই। তার মানে হচ্ছে যে তারা কিন্তু সঠিক কাজটি করেছে। এখন সেখানে কিন্তু অনেক গোপন বিষয় ছিল, আপনার ট্রাম্পের অনেক ডিজায়ার ছিল, যে 4টি শর্ত সেখানে ছিল, যে আপনার এই ইরানের রেজিম চেঞ্জ করা। বেঞ্জামিন নেতানিয়াহু বলেছিল যে আপনার তাদের স্পাই সমস্ত ইরানে রয়েছে, কাজেই তারা এটা খুব সুন্দরভাবে করতে পারবেন, এবং আপনার এই ইরানের ইউরেনিয়াম তারা তুলে নিয়ে আসতে পারবেন। তারপর হরমুজ কখনো হরমুজ বেদখল হবে না বা কন্ট্রোল হারাবে না। এরকম 4টি বিষয় তার সেখানে আলোচনা হয়েছিল, এবং ট্রাম্প বাদে সবাই কিন্তু এটা বিরোধিতা করেছিল। তারপর ট্রাম্প এই রিস্কটি নিয়েছিল, মনে করছিল যে এটি তার জন্য একটা অপরচুনিটি, কিন্তু সেটা কিন্তু তার জন্য বুমেরাং হয়েছে, এবং এটা কিন্তু নিউজ পেপার প্রকাশ করেছে, এবং এই প্রকাশ করার কারণে কিন্তু ট্রাম্পের বিরুদ্ধে আজকে জনমত তৈরি হচ্ছে, খোদ আমেরিকাতেই তাদের বিরুদ্ধে জনমত তৈরি হচ্ছে। তো এই যে আপনার সংবাদপত্রের যে এটাই কাজ, যে আপনি কিন্তু সবসময় সঠিক বিষয়টি জনগণের সামনে তুলে ধরবেন। হ্যাঁ,
এখানে আপনি যে প্রসঙ্গটি বলেছেন যে আপনার অনেক সময় সাংবাদিকদের অনেক চাকরি হারাতে হয় বা বিভিন্ন রকমের ইভেন অনেকে জেলেও গিয়েছেন, অনেক অত্যাচারের গত পরশুদিন আমরা দেখেছি যে আপনার কিছু সাংবাদিক গত পরশুদিন বা গতকালকে যে আপনার টিএসসিতে সাংবাদিকরা শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন। তো এরকম ঘটনাও ঘটে। আজকে ছাত্র শিবির ছাত্রদল মারামারি করছে বা করবে, সেখানে সাংবাদিকরা ভিকটিম হবে, এটা কিন্তু কেউ আশা করে না। কিন্তু এই ঘটনা কিন্তু ঘটে। আপনার দেখেন যে ইরান আমেরিকা যুদ্ধে বা ইরান আমেরিকা যুদ্ধ বাদই দেন, আপনার এই যে ফিলিস্তিনে কতজন সাংবাদিক নিহত হয়েছেন, আজকে ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে ফিলিস্তিনে, সেই রিপোর্ট কিন্তু তারা কভার করতে গত দিচ্ছে না। পরশুদিনও ইসরায়েলি বাহিনীর হামলায় একজন লেবাননের সাংবাদিক নিহত হয়েছে। জি, জি। তো এখন এই রিস্ক তো রয়েছে, এই জন্যই তো সাংবাদিকতা একটা নোবেল প্রফেশন। তাদের এই ত্যাগের বিনিময়ে, তাদের এই কোরবানির বিনিময়ে কিন্তু পৃথিবীবাসী তারা কিন্তু আপনার সঠিক সংবাদটি পাচ্ছে এবং তারা কিন্তু তাদের ভয়েস রেজ করতে পারছে। আজকে সাংবাদিকরা তাদের দায়িত্ব পালন না করলে কিন্তু আপনার এই যে ইসরায়েলের যে আপনার তাদের কিন্তু ওখানে একেবারে আইন করে ব্লকেট দেওয়া, যে কোনো সংবাদ, কোনো রেকর্ডিং, কোনো কিছু প্রকাশ করা যাবে না। তারপরেও কিন্তু সাংবাদিকরা থেমে নেই, তারা চেষ্টা করছে যতদূর সম্ভব সংবাদ সংগ্রহ করে সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়া।